আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। জাতীয় নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় এবং সর্বমহলে গ্রহণযোগ্য এবং প্রশংসিত হয় শুকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের দিন জুম্মার নামাজ এবং দোয়ায় অংশ নিতে নেভি হেডকোয়ার্টার মসজিদে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নামাজ পরবর্তী দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এদিকে ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সারা দেশে জুম্মার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে দোয়া পরিচালনা করেন খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক। এর আগে দেয়া বয়ানে তিনি বলেন, ক্ষমতা লাভের পর তা মূল্যায়ন করে ন্যায় প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। এ সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং সারা দেশে বিএনপির ভূমিধস বিজয়ের শুকরিয়া আদায়েও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানে সুবিধামতো সময়ে দেশের সব মন্দির, গির্জা এবং প্যাগোডায় স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি 2/3 আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের দেয়া বেসরকারি ফলাফলে 2/3 আসন পেয়েছে বিএনপি। দেশের 300টি সংসদীয় আসনে 299টিতে ভোট হয়েছে, যেখানে 212টি আসন নিজেদের ঝুলিতে নিয়েছে বিএনপি জোট। ইসি জানিয়েছে, এবারের সংসদ নির্বাচনে 59% ভোট পড়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি গণতন্ত্র উত্তরণের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নির্বিঘ্নে ভোট প্রদান করেছে ভোটাররা। বলার মতো তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। কেন্দ্রগুলোতে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশের 300 আসনের মধ্যে 299টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 212টি আসনে বিজয় ছিনিয়ে এনেছে বিএনপি জোট। ঢাকার 20 আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে 14টি আসন। 2-1টি আসনে ব্যবধান কম হলেও ঢাকার বেশিরভাগ আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি নেতারা। প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টি আসনেই জয়লাভ করেছেন। ঢাকা 17 আসন ও বগুড়া 6 আসনে জয় ছিনিয়ে এনেছেন তিনি। দলের চেয়ারম্যান হিসেবে তিনি হতে যাচ্ছেন দেশের 15তম প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন নিয়ে আলোচনার ঝড় উঠলেও শেষ পর্যন্ত বড় ধরনের জয় ছিনিয়ে এনেছেন তিনি। বড় ব্যবধানে প্রতিপক্ষকে ধরাশায়ী করেন মির্জা ফখরুল। বিভাগ পর্যায়ে তুলনামূলক রংপুর বিভাগে খারাপ ফলাফল পেয়েছে বিএনপি। 33 আসনের মধ্যে মাত্র 15টি আসনে জয়লাভ করেছে দলটির নেতারা। যদিও দিনাজপুর ও লালমনিরহাট জেলার সবকটি আসন নিজেদের ঝুলিতেই ভরেছে বিএনপি নেতারা। বরিশাল বিভাগে 21টির 16টিতে জয়লাভ করেছে বিএনপি জোট। আর সিলেট বিভাগের সবকটি আসন নিজেদের দখলে নিয়েছে তারা। ময়মনসিংহে 24 আসনের 20টিতে জয় পেয়েছে বিএনপি। রাজশাহী বিভাগের 39 আসনে 28টি নিজেদের ঝুলিতে ভরেছে বিএনপি জোট। চট্টগ্রামের 16টি আসনের 14টি আসনে বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর পুরো বিভাগে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জোট। পুরো দেশে বিএনপির এই নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। এখন শুধু অপেক্ষা নতুন সরকার গঠনের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করেছে। আগামীতেও বিএনপি তার ভিশনগুলো নিয়ে দেশের জন্য কাজ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল জানান, জামায়াতে ইসলামের যতখানি উত্থান এবং উন্নতি হয়েছে তা আওয়ামী লীগের কারণেই হয়েছে। বিএনপির সবসময় তার ওয়াদাতে অটল থাকে উল্লেখ করে মির্জা ফখরুল জানান, যুগপৎ আন্দোলনে যারা সঙ্গী ছিল তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করবে বিএনপি। বেগম খালেদা জিয়া জীবিত থাকলে অনেক খুশি হতেন এবং তিনি জীবিত থাকলে আরও বড় বিজয় আনতে পারত বিএনপি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভূমিধস বিজয় হবে, কারণ বিএনপি 15 বছর ধরে
এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। তারও পূর্বে বিএনপির ইতিহাস হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম। তো গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। জনগণ বিএনপির উপর যে আস্থা রেখেছে তা জনগণের সেবা এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন। সকালে চট্টগ্রামের 11 আসনে নির্বাচিত প্রার্থী খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদেরকে এসব কথা বলেন। জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। তো এটা বিজয় নয়, এটা জনগণের আস্থা মনে করে আমরা কাজ করব, জনগণের জন্য, জনগণের সেবায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ দূতাবাসে ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। এতে উল্লেখ করা হয় একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন, বিএনপি এবং দলীয় চেয়ারম্যানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। দুই দেশের সমৃদ্ধি এবং নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের কারণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই জয় তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন মোদি। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারত সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ভারত বহুমুখী সম্পর্ক উন্নয়নে উন্মুখ বলেও উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সফল এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এক বার্তায় তিনি জানান, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ইন্টারনেট ব্যাংকিং সেবার উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে বিকাশ, নগদ এবং রকেটের সাধারণ সময়ের মতোই স্বাভাবিক লেনদেন করতে আর কোনো বাধা নেই। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রাত 12টার পর থেকেই এসব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এর আগে নির্বাচনের নিরাপত্তা এবং অবৈধ অর্থের প্রবাহ ঠেকাতে গত রোববার থেকে টানা 4 দিনের জন্য লেনদেন সীমিত করা হয়েছিল। ওই সময় গ্রাহকেরা ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতিবার 1000 টাকার বেশি পাঠাতে পারছিলেন না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।